ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিভূতি যোগের 10 নম্বর শ্লোকটি শুনব। তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তং येन মাম উপয়ান্তি তে। অনুবাদ: যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিত্যযুক্ত থাকেন, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। তাৎপর্য: ভগবান কাকে বুদ্ধিযোগ দান করেন সে বিষয়ে বলছেন। এই শ্লোকে বুদ্ধিযোগ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বুদ্ধিযোগের মানে হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম। সেটাই সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি। বুদ্ধির অর্থ বোধ শক্তি এবং যোগের অর্থ অতীন্দ্রিয় কার্যকলাপ বা যোগারূঢ়। কেউ যখন তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে চান, তাহলে তাকে সেই উদ্দেশ্যে প্রতিনিয়ত কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় নিযুক্ত হতে হবে। তার মানে ভক্তি করতে হবে ভালোবেসে হৃদয়ের প্রেম সহকারে ভগবানের সেবা করতে হবে। যিনি আমাদের সব কিছু দিচ্ছেন, তাকে কি শুধু নিয়ম রক্ষার খাতিরে সেবা করা যায়? সেই রকম সেবায় ভগবান কখনো খুশি হন না। সেই কার্যকেই বলা হয় বুদ্ধিযোগ। অন্যভাবে যদি বলা যায় যে বুদ্ধিযোগ হচ্ছে সেই পথ যার মাধ্যমে জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। আমাদের সাধনার অন্তিম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ। সেই লক্ষ্য পূরণের জন্য আমাদের প্রয়োজন ভক্ত সঙ্গ এবং সদ্গুরুর সঙ্গ। এবং এই লক্ষ্যে পৌঁছনোর জন্য যে পন্থা অবলম্বন করতে হবে তা হবে খুব ধীরে ধীরে। খুব তাড়াহুড়া করে ভক্তিপথে অগ্রসর হওয়া যায় না। ক্রমোন্নতির মাধ্যমে অগ্রসর হতে হবে সেই পরম লক্ষ্যে উপনীত হওয়ার জন্য। কেউ যখন মানব জীবনে লক্ষ্য সম্বন্ধে জেনেও কর্মফল ভোগের প্রতি আসক্ত থাকে, সেই কর্ম করাকে বলা হয় কর্মযোগ। আর যখন কেউ শ্রীকৃষ্ণকে পরম লক্ষ্যরূপে জেনেও আরও জানবার জন্য মনোধর্মপ্রসূত জ্ঞানের আশ্রয় নেয়, তখন তাকে বলা হয় জ্ঞানযোগ। আর যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভাবনাময় ও ভক্তিযুক্ত হয়ে শ্রীকৃষ্ণের সেবা করা হয়, তাকে বলা হয় ভক্তিযোগ বা বুদ্ধিযোগ। একজন ভক্ত সবসময় জানেন যে তাকে শ্রীকৃষ্ণের জন্য কর্ম করতে হবে। কাজেই তিনি সংসারের থেকে প্রতিকূল পরিবেশকে অ্যাভয়েড করে চলেন। কারণ কোনো সংসারে সবাই তো ভক্তিপথে থাকে না। তাই যারা অভক্ত তাদের সাথে ভক্তরা কোনো তর্কে যান না। কারণ তিনি জানেন কোথায় সময় ব্যয় করতে হবে। কুতর্ক করে তিনি কখনোই সময়ের অপচয় করেন না। একজন ভক্ত আত্মোপলব্ধির পথে উন্নতি সাধনে যথার্থ বুদ্ধিমান না হলেও যদি ভক্তিযোগ সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে ভগবান তাকে সুযোগ প্রদান করেন, যার ফলে তিনি ক্রমশ উন্নতি সাধন করেন এবং অবশেষে ভগবানের কাছে ফিরে যেতেও পারেন। আজ এই অবধি। আগামী শ্লোকেও আমরা জানতে পারব ভগবান কিভাবে ভক্তকে সহায়তা করেন তার অজ্ঞানতাজনিত অন্ধকার দূর করতে।
হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।